ওয়েল, আজকে আমি আমার যে জার্নিটা দেখাবো সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত যে বাস জার্নি, সেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে বর্তমানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি। তো এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডের অফিসিয়াল নাম হচ্ছে তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাল। শিলিগুড়ি থেকে হচ্ছে কালিম্পং দুইটা ওয়েতে যাওয়া যায়, একটা হচ্ছে বাসে করে আর একটা হচ্ছে সুমো গাড়িতে করে। তো একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, শিলিগুড়ি থেকে যখন আপনি কালিম্পং যাবেন তখন হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে বাসগুলো আছে এর পাশেই হচ্ছে এই যে কালিম্পংয়ের বাসগুলো। তো এইখান থেকে হচ্ছে আপনাকে উঠতে হবে কালিম্পংগামী বাসে। তো আমি আবারও বলি, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য যে বাসগুলো আছে তার পাশেই হচ্ছে আপনি কালিম্পংয়ের বাস পেয়ে যাবেন, এবং অবশ্যই হচ্ছে আপনাকে টিকিট করে নিতে হবে। তো শিলিগুড়ি থেকে হচ্ছে আপনার কালিম্পং যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের মতো। আর আরেকটা বিষয় হচ্ছে, শিলিগুড়ি থেকে যে বাসগুলো কালিম্পং পর্যন্ত যায় এরা হচ্ছে একদম রাইট টাইমে ছেড়ে যায়, মানে হচ্ছে বাসের যে টাইম থাকে একদম সেই টাইমেই ছেড়ে যায়। তো এক্ষেত্রে আপনাদের আসলে কোনো সমস্যা হবে না, বাস হচ্ছে যখন বলবে যে ছেড়ে যাবে তখনই হচ্ছে বাস ছেড়ে যাবে। শিলিগুড়ি থেকে হচ্ছে কালিম্পংয়ের ডিস্টেন্স প্রায় 67 কিলোমিটার। তো এর মধ্যে হচ্ছে বিভিন্ন পাহাড়ি রাস্তা দিয়ে হচ্ছে যাবে বাস, তো সেক্ষেত্রে আসলে এতটা সময় লাগে, যেহেতু আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা হবে এই। আর শিলিগুড়ি থেকে হচ্ছে কালিম্পং যাওয়ার ভাড়া হচ্ছে পার পারসন 130 টাকা। তো আপনাকে হচ্ছে অবশ্যই টিকিট নিতে হবে, এবং টিকিট নেওয়ার সময় হচ্ছে আপনাকে সিট নাম্বারটা দিয়ে দিবে এবং ওই অনুযায়ী হচ্ছে আপনাকে সিটে বসতে হবে। যদি কোনোভাবে টিকিট না নিয়ে উঠতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি বাস থেকেও টিকিট করে নিতে পারেন, বাস থেকেও হচ্ছে আপনাকে তারা টিকিট দিয়ে দিবে। সেক্ষেত্রে যদি সিট খালি থাকে তাহলে সিট নাম্বার দিয়ে দিবে, সেই সিটে আপনাকে বসতে হবে। আর যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে, ঝুলে ঝুলে যেতে হবে। তো আমার বাস হচ্ছে ছেড়ে দিছে অলরেডি। তো আমি হচ্ছে আস্তে আস্তে শিলিগুড়ি সিটি ক্রস করতেছি। তো শিলিগুড়ি সিটিটা কিন্তু বেশ বড়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ বড় শহর। তো এর আগে আমি যখন আসি শিলিগুড়িতে বেশ ক্লিন মনে হয়েছিল, বাট এইবার কিন্তু আসলে এরকম ক্লিন মনে হচ্ছে না, বেশ অপরিচ্ছন্ন মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি দার্জিলিং যান বা হচ্ছে সিকিম যান বা হচ্ছে কালিম্পং যেখানেই যান না কেন, অবশ্যই হচ্ছে আপনাকে শিলিগুড়িতে আসতে হবে। তো আস্তে আস্তে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছি। তো শিলিগুড়িতে কিন্তু হচ্ছে একটা ইকো পার্ক আছে বা সাফারি পার্ক আছে, সেখানেও হচ্ছে আপনারা চাইলে ঘুরে ফেলতে পারেন একদিন শিলিগুড়িতে থেকে। তো আমার আসলে আর সেখানে ঘোরা হয় নাই, বাট আমার যেটা মনে হইলো শিলিগুড়ির যে সাফারি পার্কটা আছে সেটা বেশ সুন্দর। তো আস্তে আস্তে হচ্ছে অনেক ভিতরে চলে আসছি। তো এই রোডের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে তিস্তা দেখতে দেখতে যাওয়া যায়। তো তিস্তা হচ্ছে সিকিম থেকে উৎপত্তি, বাংলাদেশেও তিস্তা আছে, বাট দুইটার কিন্তু বিউটি দুই রকম। এইটা হচ্ছে একদম তিস্তা, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর যদি বর্ষাকাল হইতো তাইলে তো এইখানে পুরা ভরা পানি থাকতো এবং হচ্ছে অনেক ঝর্ণা দেখতে দেখতে যাওয়া যেত। তো যদি বর্ষার সময় হইতো তাহলে হাজার হাজার ওয়াটারফলস দেখা যেত এখানে, হাজার হাজার ওয়াটারফলস, আনবিলিভেবল। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার এই রোডটা খুবই ভালো লাগে। আর আমার হচ্ছে দার্জিলিং এক্সপ্লোর করা শেষ, গ্যাংটক এক্সপ্লোর করা শেষ, এখন হচ্ছে আমার কালিম্পং হচ্ছে এক্সপ্লোর করা লাগবে, কারণ কালিম্পং ছোট্ট বাট খুবই সুন্দর শহর, অ্যান্ড অনেক কিছু এক্সপ্লোর করার এখানে হচ্ছে আছে। তো আমি হচ্ছে অনেকটা কাছাকাছি চলে আসছি কালিম্পংয়ের। তো আস্তে আস্তে শহরটার মধ্যে, তো এই পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে গাড়ি কিন্তু খুবই আস্তে চলে, পুরোটা সময় 40-এর উপরেও ওঠে না স্পিড। তো আমি হচ্ছে কালিম্পংয়ে অলরেডি এন্ট্রি করে ফেলছি। তো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি কালিম্পংয়ের সেন্ট্রালে চলে যাব। তো এর মধ্যে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে গাড়ি কিন্তু প্রচুর ঝাঁকুনি দেয় এবং প্রচুর আঁকাবাঁকা চলে। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্ষুধা লাগে। তো আপনারা ট্রাই করবেন এই বাসে ওঠার আগে কিছু খাবার কিনে নেয়ার এবং সাথে কিছু ড্রিঙ্কস রাখবেন। তো দেখতে দেখতে হচ্ছে আমি কালিম্পং বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আমার বাস হচ্ছে কালিম্পংয়ে চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সুমো গাড়িগুলো, এগুলো হচ্ছে শিলিগুড়ি থেকেও আসছে এবং চাইলে হচ্ছে এগুলো ভাড়া নিয়ে আপনি সাইট সিনও করতে পারবেন। তো এই হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। তো এইখানে হচ্ছে আমার বাস হচ্ছে থামবে। আর হচ্ছে এই জার্নিটাতে কিন্তু বেশ সময় লেগেছে, প্রায় 2 ঘন্টা 30 মিনিটের উপরে কিন্তু লাগছে আমার এই জার্নিটা। তো এই ছিল হচ্ছে আমার বাস, এটা ছিল হচ্ছে আমার ট্যুর ম্যাট। তো যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।